জানো যাক আমি এটা পড়তে চাচ্ছি না, একটা কথা বলি। আমি যখন রাকিবকে বিয়ে করছি তখন কেউ ছিল না, পুরো সিঙ্গেল ছিল, বুঝছো? ওর কাছে কেউ ছিল না, না ছিল ফ্যামিলি, না ছিল মানে কেউ ছিল না, সিঙ্গেল ছিল, বুঝছো? আমি আর এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এইটুকুই বললাম যে আমি যখন বিয়ে করছি তখন ওর কেউ ছিল না, সিঙ্গেল ছিল, ঠিক আছে? তখন ও ম্যারিড ছিল না, ও পুরোপুরি সিঙ্গেল ছিল, ঠিক আছে? তো এখানে আমার কোনো দোষ নাই। আপনারা যাকে সাপোর্ট মানে সেও কিন্তু জানে যে আমি যখন বিয়ে করছি তখন কিন্তু সে কেউ ছিল না, সেও ছিল না, সে কিন্তু জানে, আমরাও জানি যে আমাদের মতো আমরা কিন্তু সবাই ভালো আছি। মাঝখান থেকে আপনারা পেরেশান কাহিল হয়ে যেতেছেন, হুদাই লাফাইতেছেন। মানে আমরা কিন্তু দেখেন আমরা আমাদের মতো অনেক ভালো আছি, আমরা আমাদের মতো ভালো আছি, আপনাদের সাথে ডেইলি লাইফের ভিডিওগুলো শেয়ার করতেছি। অবশ্যই আমরা অনেক সুখে আছি বিদায় একটা সংসার, কিন্তু এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমি বলি এবার কোনো সাপোর্ট না, মাথা পুরো কুল করেন। আমি কি বলি শুনেন, কোনো কারো সাপোর্ট না, আপনি ধরেন কারো সাপোর্ট না। কোনো সংসারে যদি তারা হ্যাপি না থাকে তাহলে কি সেই সংসারটা কখনো গোছানো যায়? কোনো ছেলের সাথে যদি কোনো মেয়ে থাইকা হ্যাপি না থাকে সেই মেয়ে কি কখনো বেবি নেয়? আপনার এটাই ভাবেন। আমার এত সমস্যা, আমি এই খারাপ ওই খারাপ, এত যদি খারাপ আমি হইতাম এই মৌসুমীকে আমার এত তাড়াতাড়ি ট্রাস্ট করতো? ভাবতো না যে ও তো আরেকজনের সাথে চিট করছে। গাইস একটা কথা বলি, কেউ একটা জিনিস থিঙ্ক করেন, কেউ কিন্তু আপনাদের খোলাখুলি ভাবে খোলাসাভাবে বলে নাই যে আমি কারোর সাথে চিট করছি সব দোষ আমার। আমিও কিন্তু কখনো আপনাদের বলি নাই যে আমার সাথে কেউ চিট করছে সব দোষটা, বা মৌসুমী কিন্তু কখনো বলে নাই যে ও আমার মানে কারোর সাথে চিট করে পরকে করে আমাকে নিয়ে আসছে। এগুলো কেউ কিন্তু বলে নাই। মাঝখান থেকে শুধু শুধু আপনারা এগুলো হয় নাই বলবে কি? যদি হয়তো অবশ্যই কেউ যেগুলো জানেন যে রাকিব এইটা করছে, আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার দিক থেকে আমি বলতেছি, কারণ আমি তো ছিলাম না, আমি জানি না, ঠিক আছে? আর এক কিছু হইলে ভাই একজনের দোষ থাকে না, অবশ্যই দুজনের দোষ থাকে। ওই বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার দিক থেকে আমি বলতেছি, আমি যখন ওকে বিয়ে করছি তখন ও পুরোপুরি সিঙ্গেল ছিল, কেউ ছিল না। আমি ফ্রেন্ডের বাসায় থাকতাম, আর যখন আমাদের পরিচয় হয়েছে আমি ফ্রেন্ডের বাসায় থাকতাম, তখন আমি ওকে বিয়ে করছি, সেটা এও জানে, দেন হচ্ছে ওই জানে, ঠিক আছে? সবাই জানে এটা। সরি, আমি যদি জিততে চাইতাম কম্পিয়ারের দিক থেকে, সব দিক থেকে, তাহলে ওই যে আমি হচ্ছে আমার কি করা লাগতো জানেন? তখন তো ভাই স্বামী থাকা অবস্থায় কিছু হয় না, বুঝছো? কারণ হচ্ছে সংসার অনেক কাজ করতে হয়, দেন অনেক কিছুই, ঠিক আছে? এগুলা নিয়ে আর কি কম্পিয়ারে যাওয়া যায় না, ঠিক আছে? আমি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি না। যদি করতাম, দেখবেন 2 দিন পর পরে মার্কেটে যাইতাম, এটা কিনতাম, এটা মানে এটা আবার ভাইবেন না যে কারে বাস দিল এই ক্যাপশন দিয়ে আবার এই ভিডিও ছাড়ে। আমরা কাউকে বাস দিই নরমালি বলতে। ফারহানা রাজার বাগে, হ্যাঁ অবশ্যই আমি রাজার বাগে। আর তুমি পুরো বাংলাদেশ মানে সব ছেলে, বাংলাদেশের যত ছেলে আছে সবার বাগে তুমি, ঠিক আছে? ফারহানা তুমি হচ্ছে সবার মাগে, বাংলাদেশের যত ছেলে আছে সবার মাগে। আমি আমার হাজবেন্ডের মাগে অবশ্যই। আচ্ছা তুমি দেখো না কত নিম্ন লেভেলের মনে লিখছে, তুই তো 12 ভাতারি, তুই সিঙ্গেল হবি কিভাবে? 12 ভাতারি না, ঠিক আছে? অবশ্যই আমি সিঙ্গেল যখন ছিলাম তখন রিলেশন করতাম, ঠিক আছে? 12টা কেন, আমি 100টা করছি। আমার হাজবেন্ডকে আমি সামনে রেখে বলতে পারো, আমি যখন সিঙ্গেল ছিলাম আমি তখন 100টা প্রেম করছি। তো সমস্যা, এখন আমি বিবাহিত, ঠিক আছে? আমার হাজবেন্ড বলতে পারবে, আমি একটা ফোনও চালাই না, আমার হাজবেন্ড বলতে পারবে আমি বুঝছো বিয়ের আগে। আমার কথা, বিয়ের আগে আমার হাজবেন্ড না 200 জনের সাথে, যাই হোক মুখের ভাষা না খারাপ করি, ইয়া করে আসুক, ঠিক আছে? বিয়ে হয়ে গেছে, বিয়ের পর আমার হাজবেন্ড আর তো কোনো মেয়ের সাথে কথা বলেনি। আমিও তো খারাপ থাকে ভাই, এটা হচ্ছে আমার দুঃখের কথা। হ্যাঁ, ওয়াশরুমে গেলে ওটার সামনে খারাপ থাকে, ঠিক আছে? তো আমার হাজবেন্ড জানে, আমার সন্দেহ করে, কারণ আমি সন্দেহ করি না, আমার জিনিস আমার টেক কেয়ার করে রাখতে হবে, এটাই। এরা সুলতানা বাচ্চা একটা পেটে নিয়ে কি শুরু করছে আজব। কি শুরু করছে? বাচ্চা তো পেটেই আসে সর্বপ্রথম। আপনাদের হয়তো পেটে না, সর্বপ্রথম পুকুরে আসে, আমাদের এমনি নরমাল মানুষগুলো পেটেই আসে। তো আছে, সমস্যা নেই। লোক আচ্ছা, নামটা বললাম না। এই এখানে কি কারণ নাম উচ্চারণ করা হইছে? না দাঁড়াও, এই চামচা কোথাকার, আমি একটা কথা দাঁড়াও, ব্যান করো, আচ্ছা রিপ্লাই দিই আগে। চামচা প্রথমত তোমরা যারা ভাবো যে আমি কারোর মতো হতে চাই বা কেউ আমার মতো হতে চাই, এগুলো আসলে তোমরাই ভাবো, ঠিক আছে? আমিও ভাবি না, সেও ভাবে। আমি একটা সুন্দর একটা তোমার রিপ্লাই দিই, শোনো, তোমরা যাদের মিন করো না যে তুমি অমুকের মতো হতে চাও, সেও জানে যে কে কার মতো, সে ভালো করে জানে, আমরা ভালো করে জানি, কেউ কার মতো হয় না। তোমরা হচ্ছে কি জানো, তোমাদের জ্ঞান কম, বা তোমরা হচ্ছে একটু মানে যারা এগুলো বলো যে একজনের কপি, মানে তোমরা হচ্ছে ছাগল প্রকৃতি। এখন তোমরা বলতে পারো যে একরকমের ড্রেস কিভাবে, ড্রেস গুলো আসে প্রমোশনে। প্রমোশন বুঝো? প্রমোশন তো বুঝো না, বাংলা ভাষায় বলি, বাংলা ভাষায় বলবো, আচ্ছা ইংরেজিতেই কই, কারণ অনেক কিছু বাংলা পারে না। প্রমোশনের জন্য, ঠিক আছে? যেন অনেক মানুষের মাঝখানে জিনিসগুলো ছড়াই দেওয়া যায়, তারা যেন ওইটা দেখে ভালো লাগে, তারা যেন কিনতে পারে। সে জানে যে তাকে আমি কপি করতেছি না, বা সেও সে কি তোমাদের কখনো বলছে জন্য যারা সেম প্রোডাক্ট চলে যায়, মানে না যারা শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, যারা বুঝে, শিক্ষিত পরিবারের যারা, ঠিক আছে, যারা হচ্ছে মানে এই যুগে আর কি মানে বাস করার জন্য যথেষ্ট বা সম্পূর্ণ জ্ঞান আছে, তারা জানে যে এগুলো প্রমোশনের, তো একজনকে দিয়ে প্রমোশন করে। আমি যখন সিঙ্গেল ছিলাম আমি তখন 100টা প্রেম করছি। তো সমস্যা, এখন আমি বিবাহিত, ঠিক আছে? আমার হাজবেন্ড বলতে পারবে, আমি একটা ফোনও চালাই না, আমার হাজবেন্ড বলতে পারবে আমি বুঝছো বিয়ের আগে। আমার কথা, বিয়ের আগে আমার হাজবেন্ড না 200 জনের সাথে, যাই হোক মুখের ভাষা না খারাপ করি, ইয়া করে আসুক, ঠিক আছে? বিয়ে হয়ে গেছে, বিয়ের পর আমার হাজবেন্ড আর তো কোনো